এটি একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রা সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সর্ববৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি টাইটানিক জাহাজের কথা বলছি। তো আজকে আমরা জানবো টাইটানিক জাহাজের আদ্যপান্ত সম্পর্কে। তাহলে শুরু করা যাক। টাইটানিক জাহাজটি নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করে। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। 1912 সালের 10 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। শুরুতে মাত্র 4 ফুটের জন্য এসএস সিটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। 77 নটিক্যাল মাইল এগিয়ে শেরবুর্গ থেকে 274 জন যাত্রী তুলে নেয়। 11 এপ্রিল রাত 11:30টায় আয়ারল্যান্ডের কর্ক পোতাশ্রয় থেকে জাহাজে ওঠেন 113 জন তৃতীয় শ্রেণী এবং 7 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কারণ হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কায় সব সময় ছিল। তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণী ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণী ভাড়া ছিল $32। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামে একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসসাবা নামের আরো একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে এসএস ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিত ভাব নিয়ে বলে, আমি কেইফ রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণে ডুবেছে টাইটানিক। টাইটানিক যখন দুর্ঘটনার স্থলে প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 8 ভাগে 1 ভাগ জলের উপরে থাকে, মানে এই বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের অভিমুখ সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেয়। এই সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচন্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত,
কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল 6টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লেগে যায় যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক। রাত 2টা থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা 10 মিনিটে সেখানে আসে RMS কারপাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামক ফার্সি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রথিত। 14 জুলাই 1986 ঘটনার 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। সর্বশেষ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষ এর উদ্ধার তৎপরতা শুরু হয়। কিন্তু 20 জুন 2023 ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটানিক সাবমেরিনও উধাও হয়ে যায় এবং 5 জন যাত্রী নিহত হয়। জাহাজটি 2 টুকরো হয়ে পড়ে আছে সেখানে। অনেক আঘাত খাওয়া সত্ত্বেও জাহাজটির অগ্রভাগের ধ্বংসাবশেষ এখনো স্পষ্ট প্রতিভাত হয়। সেখানকার সাজ সরঞ্জাম কাঠামো এখনো বোঝা যায়। তুলনামূলকভাবে জাহাজটির পশ্চাৎভাগ অবস্থা খুবই শোচনীয়। সেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাহাজটি ডুবে যাবার সঙ্গে সঙ্গে প্রায় হাজার হাজার বস্তু ডুবে গিয়েছিল। ফলে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ চারপাশে একটি ধ্বংসস্তূপে তৈরি হয়ে আছে আজও। যাত্রীদের এবং ক্রুদের মৃতদেহগুলিকে সমুদ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু কালের নিয়মে আজ সেসব চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো অন্য কোনো দেশ বা জায়গা সম্পর্কে। আল্লাহ হাফেজ।